তুফানের মতো টাকা আসবে, ফেরেশতা এসে সাহায্য করবে। নিয়মিত দোয়াটি মন দিয়ে পড়ুন আর এই আমল করুন। প্রথম কথা হলো, যখন আপনার জীবনে টাকার খুব প্রয়োজন, তো চাইলে তো আর টাকা আসবে না। টাকার জন্য আপনাকে দুনিয়াতে মেহনত করতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম এতটাই করতে হবে যে নিয়মিত ধারাবাহিকতার সাথে করতে হবে। প্রিয় ভাই, দুনিয়াতে সবাই ধনী হতে চায়, সবাই যেন চায় যে তার হাতে টাকা থাকুক, টাকা আসুক। তার জন্যে আপনাকে কাজ করার সাথে সাথে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। উপস্থিত বুদ্ধি যদি কাজে লাগান, প্রেজেন্ট মাইন্ড, তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে। আর এইগুলি শুধু করলে হবে না, আল্লাহর রহমত দরকার। আল্লাহ যদি আপনাকে না করে, আপনি হাজার চেষ্টা করেও হতে পারবেন না। তার জন্যে কাজ করার আগে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করবেন। আর কাজ করার সময়তে যে দোয়াটি পাঠ করবেন মন থেকে, সেই দোয়া আপনাকে বলবো। প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা বলবো, এটি আমার কোনো বানানো দোয়ার কথা বলবো না। এমন একটি দোয়া কথা বলবো যে দোয়াটির অর্থ আপনাদেরকে বলবো। আল্লাহু মাগফিরলি জাম্বি ওয়াসিলি ফি রিজকি ওয়া বারিকলি ফিমা রাযাকতানি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার রিজিক প্রশস্ত করুন, এবং যা আমাকে দিয়েছেন তাতে বরকত দান করুন। আল্লাহু মাগফিরলি জাম্বি ওয়াসিলি ফি রিজকি ওয়া বারিকলি ফিমা রাযাকতানি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার রিজিক প্রশস্ত করুন, এবং যা আমাকে দিয়েছেন তাতে বরকত দান করুন। এই দোয়া কখন পড়বেন? কাজ করার সময়তে, কাজ করার পরে, প্রত্যেক নামাজের পর, সালাম ফেরানোর পর 3 বার পাঠ করবেন। এবার ধরেন আপনি আমল করছেন, দোয়া করছেন, অনেক কিছু করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো মতে কিছু হচ্ছে না, তো হাল ছেড়ে দিবেন না। অনেক মানুষ কী করে, যে দোয়া করলো কিন্তু হলো না। কিন্তু ভাই, এতটুকুন বলবো, কাজ এমনভাবে করেন যে কাউকে যেন ভাবার জন্য সময় না পান। আপনার কাছে ওই রকমভাবে আসবে রিজিক, যা আপনি কল্পনা করতে পারবেন না। আর রিজিক আসার আরেকটি আমল হলো ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ বলেছেন, যে বেশি বেশি করে আমার কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দিব যে সে কল্পনা করতে পারবে না। তো প্রিয় ভাই, ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ। তো আপনাকে পবিত্র হতে হবে, পবিত্র হলে আপনার দোয়া কবুল হবে। শুধু খালি কাজের পবিত্রতা নয়, কাজের তো পবিত্রতা লাগবে, কর্মের, মুখের পবিত্রতা লাগবে, গুনাহ থেকে পবিত্র হতে হবে, হৃদয় পবিত্র হতে হবে, সব দিক থেকে আপনাকে পবিত্র হতে হবে। আর সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ যা দিয়েছে, যতটুকুন দিয়েছে, তাতে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। তো ইস্তেগফারের আমল আর যে দোয়াটির কথা বললাম, এই দোয়াটি কাজ করার সময়তে নামাজের পরে গুনগুন করে যদি পাঠ করতে পারেন, তাহলে আপনার যে রিজিক এত আসবে আপনি কল্পনা করতে পারবেন না। আর দেখেন, দোয়া যখন কবুল হবে, 1 মিনিটও পেতে পারেন, 1 ঘন্টা তো পেতে পারেন। যখন দোয়া আপনার কবুল হবে, তখন কিন্তু আপনি ফলাফল পাবেন। তা আপনাকে চেষ্টা রাখতে হবে, পবিত্র মুত্তাকিন মুমিন হয়ে এই আমল আর এই দোয়া করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।